আমেরিকা ও ইরানের চরম উত্তেজনার মাঝে হঠাৎ করেই অবস্থান বদলাচ্ছে সৌদি আরব। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন দাবি করেছে। প্রতিবেদনে ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশটির বিভিন্ন পদক্ষেপ বিশ্লেষণ করে তারা বলছে, গোপনে তেহরানের দিকে ঝুঁকছে রিয়াদ। যুদ্ধবিরতির মাঝে ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন এক দৃশ্যপটের সৃষ্টি হয়েছে। এবার আমেরিকার হামলার জবাবে ইরান, কুয়েত, বাহরাইন এমনকি সবচেয়ে কাছের মিত্র ওমানে হামলা চালালেও আকস্মিকভাবে হামলা করেনি সৌদি আরবে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে। এদিকে রিয়াদও বেছে নিয়েছে ভিন্ন পন্থা। ওয়াশিংটনের চাপ থাকা সত্ত্বেও আমেরিকার নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে হরমুজ প্রণালী বা লোহিত সাগর পাহারা দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করেছে তারা। তার চেয়েও বড় কথা, আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিয়েছে উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধিরা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এখন নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশ্লেষকদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, এই পরিবর্তনের পেছনে রয়েছে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট। যুদ্ধের শুরুতেই আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা টের পেয়েছে সৌদি আরব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাস তানুবা শোধনাগার এবং ইস্ট ওয়েস্ট পাইপলাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় জ্বালানি রপ্তানি। এতে সৌদি অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে এবং থমকে গেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের নিয়ম মেগা প্রকল্প। নিজেদের ভিশন 2030 পরিকল্পনা সফল করতে রিয়াদ এখন আর আমেরিকার নিরাপত্তার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। এমন অবস্থায় সৌদি ভূখণ্ডে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা অনেক হিসাব নিকাশ বদলে দিয়েছে। কারণ হুথিদের সাথে ইরানের ঘনিষ্ঠতার বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট। পাশাপাশি হুথিরা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেয়, তবে তা রিয়াদের জন্য নতুন করে বিপর্যয় ডেকে আনবে। মুসলিম বিশ্বের নেতৃত্ব ধরে রাখতে এবং দেশের তরুণ প্রজন্মের ক্ষোভ এড়াতেও সৌদির এই সতর্কতা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি সংঘাত এড়িয়ে ইরানের সাথে 2023 সালের চায়নার মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী সৌদি আরব। পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টাকে সমর্থন এবং আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দেওয়ার সিদ্ধান্ত সেই ইঙ্গিতই দিচ্ছে। ওয়াশিংটনকে চটিয়ে নয়, বরং নিজেদের অস্তিত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে রিয়াদ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।